Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য গো দিয়ে বেশ কয়েকটা ইংলিশ ফ্রেজ নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা ফ্রেজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ফ্রেজকে আমরা প্রতিদিনের কনভারসেশনে প্রায় ব্যবহার করে থাকি। আর এই চেনা ফ্রেজগুলোর ব্যবহার সঠিকভাবে আমাদের জানা দরকার। এই প্রত্যেকটা ফ্রেজের ব্যবহার সঠিকভাবে জেনে নিলে ইংরেজি বলাটা অনেকটাই সহজ হয়ে যাবে। অনেকগুলো বাংলা বাক্যকে আমরা খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো গো থ্রুর ব্যবহার। গো থ্রু, দেখো গো থ্রুকে আমরা অনেকগুলো অর্থে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা যে অর্থটা দেখবো সেটা হলো কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। যখন কেউ কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় বা কোনো জার্নির মধ্যে দিয়ে যায়, তখন আমরা সেন্টেন্সে গো থ্রুকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। অপারেশনের পর তাকে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। She had to go through a lot of pain after the surgery. She had to go through a lot of pain after the surgery. আবার কোনো কিছু পরীক্ষা করে দেখা বা ভালো করে দেখা বোঝাতেও আমরা গো থ্রুকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, মিটিং এর আগে আমাকে এই নথিগুলো ভালো করে দেখা দরকার। I need to go through these documents before the meeting. I need to go through these documents before the meeting. আবার গো থ্রুকে আমরা কোনো কিছু শেষ করে ফেলা বা ব্যবহার করে ফেলার অর্থেও ব্যবহার করে থাকি, অর্থাৎ ইউজ অফ সামথিং। ফর এক্সাম্পল, আমরা ভ্রমণের সময় সমস্ত সরঞ্জাম ব্যবহার করে ফেলেছিলাম। We went through all the supplies during the trip. We went through all the supplies during the trip. তো তোমরা বুঝতে পারছো কতগুলো অর্থে আমরা সেন্টেন্সে গো থ্রুকে ব্যবহার করতে পারি। দেখো, শেষের সেন্টেন্সটা পাস্ট টেন্সে ছিল, আর ঠিক সেই কারণে আমরা গো থ্রুর জায়গায় ওয়েন্ট থ্রুর ব্যবহার সেন্টেন্সে করেছি। তো আমার মনে হয় এই ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো গো অ্যালং উইথ। গো অ্যালং উইথ, যার অর্থ হলো একমত হওয়া, সম্মত হওয়া বা সমর্থন করা। আমরা যখন কোনো কিছুর সাথে একমত হই, তখন আমরা গো অ্যালং উইথ সামথিং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তিনি ধারণাটির সাথে একমত হয়েছিলেন। She went along with the idea. She went along with the idea. সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, আর ঠিক সেই কারণে আমরা গো অ্যালং উইথ এর জায়গায় ওয়েন্ট অ্যালং উইথ এর ব্যবহার করলাম। আরো এক্সাম্পল দেখো, তারা সিদ্ধান্তটির সাথে একমত হয়েছিলেন। They went along with the decision. They went along with the decision. আমি প্রকল্পটির সাথে একমত হতে পারছি না। I can't go along with this project. I can't go along with this project. একটা আলোচনার পরে তারা প্রস্তাবটির সাথে একমত হয়েছিলেন। They went along with the proposal after discussion. They went along with the proposal after discussion. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা গো অ্যালং উইথ এর ব্যবহার কিভাবে করছি, অর্থাৎ কোন অর্থে করছি। দেখো, সেন্টেন্সে আমরা যেটার সাথে একমত হওয়া বোঝাবো, অর্থাৎ যে ধারণাটা বা যে সিদ্ধান্তটা বা যার সাথে একমত হওয়া বোঝাবো, আমরা সেটাকে গো অ্যালং উইথ এর পরেই রাখবো। আমার মনে হয় এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো গো আন্ডার। গো আন্ডার, দেখো, যখন আমরা বোঝাতে চাই যে কোনো কিছু দেউলিয়া হয়ে গেছে, এই ব্যবসাটা দেউলিয়া হয়ে গেছে বা এটা ডুবে গেছে, জাহাজটা ডুবে গেছে, ব্যবসাটা দেউলিয়া হয়ে গেছে, ব্যবসাটা সম্পূর্ণভাবে ডুবে গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গো আন্ডারে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আর্থিক ক্ষতির কারণে কোম্পানিটি দেউলিয়া হয়ে গিয়েছিল। দ্য কোম্পানি ওয়েন্ট আন্ডার ডিউ টু ফাইন্যান্সিয়াল লসেস। দ্য কোম্পানি ওয়েন্ট আন্ডার ডিউ টু ফাইন্যান্সিয়াল লসেস। একটা মামলার কারণে ব্যবসাটি দেউলিয়া হয়ে গিয়েছিল। দ্য বিজনেস ওয়েন্ট আন্ডার বিকজ অফ আ লসুট। দ্য বিজনেস ওয়েন্ট আন্ডার বিকজ অফ আ লসুট। জাহাজটি একটি হিমবাহের সাথে ধাক্কা খেয়েছিল এবং ডুবে গিয়েছিল, বা আমরা এটাও বলতে পারি জাহাজটি একটি হিমবাহের সাথে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। দ্য শিপ হিট অ্যান আইসবার্গ অ্যান্ড ওয়েন্ট আন্ডার। দ্য শিপ হিট অ্যান আইসবার্গ অ্যান্ড ওয়েন্ট আন্ডার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গো আন্ডারকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে তখন আমরা গো আন্ডারের জায়গায় ওয়েন্ট আন্ডারের ব্যবহার সেন্টেন্সে করছি। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো গো অল আউট। গো অল আউট, যার অর্থ হলো সর্বোচ্চ চেষ্টা করা।
ফর এক্সাম্পল, দলটি ম্যাচটি জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। দ্য টিম ওয়েন্ট অল আউট টু উইন দ্য ম্যাচ। দ্য টিম ওয়েন্ট অল আউট টু উইন দ্য ম্যাচ। তিনি নতুন ভাষাটি শিখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। হি ওয়েন্ট অল আউট টু লার্ন দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। হি ওয়েন্ট অল আউট টু লার্ন দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। We should go all out to achieve our goals. We should go all out to achieve our goals. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা গো অল আউটের ব্যবহার কিভাবে করছি। পরেরটা হলো গো বাই। গো বাই। গো বাই এর অর্থ হলো অতিক্রম করা বা পার হয়ে যাওয়া বা সময় পার করা। ফর এক্সাম্পল, ঋতুগুলো পার হওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন আবহাওয়া অনুভব করি। As the seasons go by, we experience different weather. As the seasons go by, we experience different weather. গ্রীষ্মকাল অতিক্রান্ত হওয়ার সাথে সাথে দিনগুলো ছোট হয়ে যায়। As summer goes by, the days become shorter. As summer goes by, the days become shorter. আমি বিশ্বাস করতে পারি না দিনগুলো কত তাড়াতাড়ি পার হয়ে যায়। I can't believe how quickly the days go by. I can't believe how quickly the days go by. তো আমার মনে হয় গো বাই এর ব্যবহার তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো গো অফ অন। গো অফ অন, যার অর্থ হলো হঠাৎ করে রেগে যাওয়া। যখন আমরা সেন্টেন্সে গো অফ অন সামওয়ান এর ব্যবহার দেখব, তার অর্থ আমরা বোঝাতে চাইবো কারোর ওপর হঠাৎ করে রেগে যাওয়া। এক্সাম্পল দেখো, তিনি আমার ওপর হঠাৎ রেগে গিয়েছিলেন যখন আমি একটা ছোট ভুল করেছিলাম। He went off on me when I made a small mistake. He went off on me when I made a small mistake. তারা মিটিং এর সময় ম্যানেজারের ওপর হঠাৎ রেগে গিয়েছিলেন। They went off on the manager during the meeting. He went off on the manager during the meeting. আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন সে তার সহকর্মীর ওপর হঠাৎ রেগে গিয়েছিল। I was shocked when she went off on her colleague. I was shocked when she went off on her colleague. পরেরটা হলো গো অন। গো অন। গো অন এর অর্থ হলো চালিয়ে যাওয়া, টু কন্টিনিউ সামথিং। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে থামেনি, সে কাজ চালিয়ে গিয়েছিল। He didn't stop, he went on working. He didn't stop, he went on working. আমি তোমার সাহায্য ছাড়া এই প্রকল্পে কাজ চালিয়ে যেতে পারবো না। I can't go on working on this project without your help. I can't go on working on this project without your help. আমরা প্রায় বলে থাকি এখানে কি চলছে, what's going on here, what's going on here. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গো অন এর ব্যবহার কোন অর্থে করছি। পরেরটা হলো গো ফর ইট। গো ফর ইট। দেখো সেন্টেন্সে আমরা গো ফর ইট এর ব্যবহার তখন করি যখন কোনো কিছু করতে বলা হয় বা কোনো কিছু করার জন্য চেষ্টা করতে বলা হয়। এক্সাম্পল দেখো, দ্বিধা করো না, শুধু করো। ডোন্ট হেজিটেট, জাস্ট গো ফর ইট। ডোন্ট হেজিটেট, জাস্ট গো ফর ইট। যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে তোমার এটা চেষ্টা করা উচিত। ইউ শুড গো ফর ইট ইফ ইউ বিলিভ ইন ইয়োরসেলফ। ইউ শুড গো ফর ইট ইফ ইউ বিলিভ ইন ইয়োরসেলফ। এটা করো, পরে কোনো আফসোস নয়। গো ফর ইট, নো রিগ্রেটস লেটার। গো ফর ইট, নো রিগ্রেটস লেটার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গো ফর ইট কে কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা হলো গো অফ। গো অফ। দেখো সেন্টেন্সে আমরা গো অফ কে দুটো অর্থে ব্যবহার করে থাকি। একটা হলো কোনো কিছু বেজে ওঠা বা কোনো কিছু বাজার অর্থে আমরা সেন্টেন্সে গো অফ কে ব্যবহার করে থাকি। আবার কোনো কিছু বন্ধ হয়ে যাওয়ার অর্থেও আমরা গো অফ কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, মিটিং এর সময় আমার ফোন বেজে উঠেছিল। মাই ফোন ওয়েন্ট অফ ডিউরিং দ্য মিটিং। মাই ফোন ওয়েন্ট অফ ডিউরিং দ্য মিটিং। অ্যালার্মটি সকাল 6টায় বেজে উঠবে। দ্য অ্যালার্ম উইল গো অফ অ্যাট 6 AM. দ্য অ্যালার্ম উইল গো অফ অ্যাট 6 AM. তো তোমরা বুঝতে পারছো বাজা বা বেজে ওঠার অর্থে আমরা সেন্টেন্সে গো অফ কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব বন্ধ হয়ে যাওয়ার অর্থে আমরা গো অফ কে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি লাইটগুলো হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। The lights went off suddenly. The lights went off suddenly. পরের ফ্রেজটা আমাদের খুবই পরিচিত, আমরা প্রায় এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে হতে দেখি। এটা হলো গো অ্যাহেড। গো অ্যাহেড, যার অর্থ হলো এগিয়ে যাওয়া। সেন্টেন্স দেখো, এগিয়ে যাও এবং তোমার কাজ শেষ করো। বা আমরা এটাও বলতে পারি এগিয়ে গিয়ে তোমার কাজ শেষ করো।
Go ahead and finish your work. Go ahead and finish your work. এগিয়ে যাও, আমার জন্য অপেক্ষা করো না। Go ahead, don't wait for me. Go ahead, don't wait for me. দেখো সেন্টেন্সে আগে এগিয়ে যাওয়ার অর্থেও বা আগে কন্টিনিউ করার অর্থেও আমরা গো আহেড এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, এগিয়ে যাও, আমরা শুনছি, অর্থাৎ আগে কন্টিনিউ করো, আমরা শুনছি। গো আহেড, উই আর লিসনিং। গো আহেড, উই আর লিসনিং। এগিয়ে যাও, আমি ঠিক তোমার পেছনে আছি। গো আহেড, আই এম রাইট বিহাইন্ড ইউ। গো আহেড, আই এম রাইট বিহাইন্ড ইউ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গো আহেডকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার গো দিয়ে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা ফ্রেজকে তোমরা বুঝতে পেরেছো। এই ফ্রেজগুলোকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। কোনো ফ্রেজ বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখো, তারপরেও কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.